জীবনের প্রতিটি শুক্রবার যেন আমাদের জন্য আখিরাতের প্রস্তুতির একটি সুন্দর ধাপ হয়ে দাঁড়ায়। কারণ হয়তো এই শুক্রবারই হতে পারে আমাদের জীবনের শেষ শুক্রবার। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে পবিত্র শুক্রবারের নামাজের জন্য মসজিদে যাচ্ছি। সবাইকে জানাই পবিত্র জুম্মা মুবারক। শুক্রবার দিনটি এক বিশেষ রহমতের দিন। এই দিনটি শুধু সাপ্তাহিক একটি দিন নয়, বরং এটি আত্মশুদ্ধি, বরকত এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার একটি সুবর্ণ সুযোগ। শুক্রবার ফজরের আলো যখন পৃথিবীকে আলোকিত করে, তখন প্রতিটি মুমিনের হৃদয়ে আশা জাগে, আজ হয়তো আমাদের তওবা কবুল হবে, আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে। এই দিন আল্লাহর অসীম রহমত আমাদের দিকে ঝরে পড়ে। আমাদের জীবনে প্রতিটি ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবার একটি দিন। জুমার নামাজে আমরা একত্র হই এবং আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। জুমার খুতবা আমাদের জীবনে আলোর দিশা দেখায়, আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। এই দিন আল্লাহর পছন্দের সূরা আল কাহাফ তেলাওয়াতের মাধ্যমে আমাদের হৃদয় আলোকিত হয়, আমাদের মনকে পরিষ্কার করে এবং আমাদের ঈমানকে আরো মজবুত ও শক্তিশালী করে তোলে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার দিন হলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন। এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই পবিত্র শুক্রবারে তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়। শুক্রবার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একদিন আল্লাহর সামনে দাঁড়াবো। তাই আসুন এই দিনটিকে একটুখানি বিশেষ দিন হিসেবে গড়ে তুলি এবং নিজের জন্য, পরিবার পরিজনের জন্য আর গোটা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি। জীবনের প্রতিটি শুক্রবার যেন আমাদের জন্য আখিরাতের প্রস্তুতির একটি সুন্দর ধাপ হয়ে দাঁড়ায়। কারণ হয়তো এই শুক্রবারই হতে পারে আমাদের জীবনের শেষ শুক্রবার। আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের বরকত পূর্ণরূপে অর্জন করার তৌফিক দান করুক। আমিন।